সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাস পূর্ণ হয়েছে। আমি একজন ফ্রিডম ফাইটারও, আমি বাংলাদেশের সমবায় দলের সভাপতি, আমি ফ্রিডম ফাইটার। কিন্তু বহু ফ্রিডম ফাইটারদের ধরে এনে আপনারা আপনার কই সামনের কাতারে নিয়ে যান, আবার অনেকের পিছনের কাতারে ফেলে দেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবাদপত্রগুলো আমি জানি না যে কোনো কারণে হোক, হয় শক্তির কাছে পরাজিত অথবা আপনার তাদের মালিকদের প্রেসারে আমাদের যারা মাঠে ময়দানে দেশ এবং জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে এবং ভাষা আন্দোলনকে ধারণ করে 24-এর গণ আন্দোলনকে ধারণ করে আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে আপনারাই একটু পিছনে ফেলে দিতে চান। যার পরিপ্রেক্ষিতে আমি অনুরোধ করব, যে নিউজটা আপনাদের মতন আপনি খেটে খাওয়া এই ঝড় বৃষ্টির মধ্যে আসছেন, আপনারা রিপোর্ট কালেকশন করতেন, আপনাদের প্যাডের দিকে না তাকিয়ে কিছু মালিককে পৃষ্ঠপোষকতা যারা দিতে পারে ডাইরেক্ট মালিকদের সাথে বইলা অ্যাসাইনমেন্টও নেয়, এবং তাদের এটা আপনারা 2 মিনিট যেটা দেখাতে পারবেন না, আমাদেরকে 3 সেকেন্ড দেখায় আপনারা ওইটাকে 5 মিনিট পর্যন্ত টেনে নিয়ে যান। যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রচার এবং আমাদের কষ্ট, আপনাদেরকে কষ্ট দেওয়া এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধরে আমাদের রুট লেভেলের নেতারা এই বৃষ্টি বাদলের ভিতরেও প্রোগ্রাম করে আপনাদের প্যাডের কথা বলি, আমাদের কথা কেউ বলে না। আচ্ছা, 200+ জুলাই আন্দোলনের পর 200+ সংগঠন, নতুন সংগঠন বা নতুন দল বলে, এটা তৈরি হয়েছে হুট করে এই অল্প সময়ের মধ্যে একটা সংগঠন কোথায় থেকে? এটা আপনার কেউ না কেউ করাচ্ছে, এটা আপনারাও জানেন। আমরা যারা আপনার কই ধরেন স্বাধীনতা না ভাষা আন্দোলন থেকে রাজনীতি করতে করতে অদ্যবধি এখানে 78 বছর বয়সে এসে এখানে এসে দাঁড়াইছি, সেখানের মধ্যে আমাদের এই পুরানা সংগঠন 56 সালে আমাদের কমরেড মোহাম্মদ তোহা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, 79 সালে নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে। কিন্তু আপনি কালকে এসে আজকে আপনি কোনো ঠিকানাও পাওয়া যায় না। আপনারাই আরটিভিতে বলছেন, আরটিভির ইয়েতে এখানে আসে সাংবাদিক বন্ধু, আরটিভিতে দেখাইছেন ঠিকানা নাই। স্বামী স্ত্রী একটা ঘরে থাকে, ব্যান গাড়ি তাদের উপার্জনের বাহক, স্বামী স্ত্রী 2 জন, একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি। যার পরিপ্রেক্ষিতে এই যে আপনি প্রচার করছেন ঠেলাগাড়িওয়ালা এবং বস্তি থেকে আপনাকে একটা রাজনৈতিক দলের জন্ম দেওয়া, এটা আদৌ গণতান্ত্রিক আন্দোলনের জন্য সুফল বয়ে আনে না। যারা আপনার দীর্ঘ ইতিহাসে তাদের অবদান আছে, আমি মনে করি তাদেরকে আপনারা একটু সামনে এগিয়ে নেন। আপনাদের জন্য আপনাদের মতন খেটে খাওয়া সাংবাদিক যারা আমাদের দেশকে ভালোবেসে আজকে এখানে কষ্ট করে এই ছোট্ট খুবই করতে আসছেন নিউজ কালেকশনের জন্য, আপনাদেরকে আমরা প্রাণপণ চেষ্টা করব আপনাদের এই শ্রেণীর লোকদেরকে আমরা বাঁচিয়ে নেওয়ার জন্য, এবং সাংবাদিকেরা যেন মুক্ত কথা বলতে পারে, সাংবাদিকেরা যেন যে খবরটা রুটের থেকে কালেকশন করবে সেই কথাটা যেন আপনাদের মিডিয়া এবং সংবাদপত্রে প্রচার হয়, আমরা অন্তত সেই চেষ্টা করি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য আছে নাকি বা বক্তব্য আছে? আছে, বলেন তো। হ্যাঁ বলেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমি 2 মিনিট। এই 11 মাসের পূর্ণতার পরে আমরা প্রতি 1 মাস অন্তর অন্তর গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে কখনো পথসভা, কখনো সমাবেশ, কখনো বিভিন্নভাবে সেমিনার করে প্রতি 1 মাস অন্তর অন্তর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া এবং যে কাজগুলো গণতান্ত্রিক এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে তার একটি আলোচনা পর্যালোচনা গণমাধ্যমকে জানাই। 52-এর ভাষা আন্দোলন, 69, 90, 24 গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে, সর্বোপরি 71-এর মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, 24 গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও দ্রুত আরোগ্য কামনা করে
আপনাদের কাছে জোটের লিখিত বক্তব্য পাঠ করছি। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার গণনিপীড়নে এখনো অপরাধ নাই, যা করে নাই। মামলা হামলা গুম খুন করেই ক্ষান্ত হয় নাই। রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আর্থিক খাতে ভয়াবহ লুটপাট, অর্থ পাচার এমন পর্যায়ে গিয়েছে রাষ্ট্রের পুঁজিটাও পাচার করে দিয়েছে। দেশের সবচেয়ে নিরাপদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেও চুরি হয়েছে। আপনারা অবগত আছেন 2017 সালের 17 নভেম্বর বাংলাদেশের সাম্যবাদী দল এমএল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি 4টি দলের সমন্বয়ে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের গঠনের দিন থেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অন্যায়ের প্রতিবাদে রাজপথে সোচ্চার ছিল। 2023 সালের 3রা মার্চ ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিমের পতন না ঘটিয়ে রাজপথ দখলে রাখার অঙ্গীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ স্বৈরাচার বিরোধী যুগপৎ আন্দোলন শুরু করে। রক্তাক্ত জুলাই এযাবৎকালের সবচেয়ে সফল গণ অভ্যুত্থানের 5ই আগস্ট 2024 ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে রেজিমের অবসান ঘটে। ছাত্র, শিক্ষক, শ্রমজীবী সকল শ্রেণী পেশার মানুষ বিশাল ত্যাগে অর্জিত নতুন বাংলাদেশ। স্বৈরাচার মুক্ত পরিবেশে জন আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই আশাতীতভাবে বেড়ে যায়। সকল প্রকার অন্যায়, অপরাধ, দুর্নীতি মুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনের ব্রত তৈরি হয়, যেখানে ধর্ম, বর্ণ, জাতি, আদিবাসী, বাঙালি, ভাষা, লিঙ্গ পরিচয় নয়, সবাই বাংলাদেশের নাগরিক পরিচয়ে সমতার ভিত্তিতে বসবাস করবে। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার হবে রাষ্ট্রের ভিত্তি। 8ই আগস্ট 2024 বহুল কাঙ্ক্ষিত নোবেল বিজয়ী ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করে ও একটি উপদেষ্টা পরিষদ গঠন করে। দেশের সবাই আকুণ্ঠ সমর্থন করে। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করে। ফ্যাসিস্ট ও তাদের দোসর ব্যতীত সকল রাজনৈতিক দল সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করে। 15ই ফেব্রুয়ারি 2025 কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে ডক্টর ইউনূসকে সভাপতি ও ডক্টর আলী রিয়াজকে সহসভাপতির অপর কমিশনের প্রধানকে সদস্য করে 7 সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়। রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে জাতীয় ঐক্যমত কমিশন। গণতান্ত্রিক বাম ঐক্য জোটগতভাবে জাতীয় ঐক্যমত কমিশনকে সকল ধরনের সহযোগিতা করে। প্রথমে মতামত দেয়। 6টি কমিশন পুস্তক আকারে তাদের মতামত প্রকাশ করে। প্রকাশিত পুস্তক আমরা সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছিলাম বা গণ অভ্যুত্থান করেছিলাম, আমাদের কাছে মনে হয়েছে সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা চেতনা সেটা ভুল লণ্ঠিত হতে যাচ্ছে। এই কারণে আমরা আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছি। আমাদের এখানে উপস্থিত আছেন, আমরা বাম পাশ থেকে বলছি, রেজা খান, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির সাংগঠনিক সম্পাদক। তারপরে উপস্থিত আছেন আমানুল্লাহ আমান ভাই, প্রগতিশীল গণতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তারপরে আছেন আজাদ হোসেন হৃদয়,
সাম্যবাদী বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপরে উপস্থিত আছেন হারুন আল রশিদ খান ভাই, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির মহাসচিব। আর উপস্থিত আছেন কমরেড হারুন চৌধুরী ভাই, সাম্যবাদী দলের সভাপতি এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক। আমি এবং আজকের সভাপতিত্ব করবেন আমাদের কমরেড হারুন চৌধুরী ভাই। আমি আবুল কালাম আজাদ, আহ্বায়ক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। আমার ডান পাশে উপস্থিত আছেন ডাক্তার শামসুল আলম ভাই, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক এবং আমাদের গণতান্ত্রিক বাম ঐক্যের শীর্ষ নেতা। তারপরে উপস্থিত আছেন কমরেড খান মোহাম্মদ নুরে আলম ভাই, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক। তারপরে উপস্থিত আছেন আমরুল প্রমাণিক, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের আহ্বায়ক। তারপরে উপস্থিত আছেন আমাদের আবু জাহিদ, আমাদের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ধানমন্ডি থানার কনভেনার। আমরা এখন আজকের এই যে সাংবাদিক সম্মেলনে যে লিখিত বক্তব্য, সেই লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমাদের এই যে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির মহাসচিব, যিনি আমাদের এই জোটের অধিকাংশ ড্রাফট করে থাকেন। তার আগে আমি এই সাংবাদিক সম্মেলন সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশের সাম্যবাদী দল এমএল এর সভাপতি কমরেড হারুন চৌধুরী ভাইকে অনুরোধ করছি। সাংবাদিক বন্ধুগণ, এই দুর্যোগের ভিতরে অনর্গল বৃষ্টি, আপনারা সাংবাদিক বন্ধুরা গণতান্ত্রিক বাম ঐক্যের আহ্বানে আমাদের এই ছোট্ট অফিসে এসে আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে। আমি কমরেড হারুন চৌধুরী, এর আগে শুনেছেন আবুল কালাম আজাদ ভাই থেকে। আমি আপনার বর্তমানে জুনের 1 তারিখ থেকে আমি সমন্বয়ক, এর আগে কালাম ভাই ছিলেন সমন্বয়ক আমাদের। আজকে আপনাদেরকে ডেকেছি যে কারণে আমরা আপনাদের হাতে একটা করে কপিও দিয়েছি, আর আমাদের এই মূল সারাংশটা এখানের মধ্যে লিখিত আকারে যেটা আমরা আপনাদেরকে দিয়েছি, কেন আপনার করে আজকে সাংবাদিক সম্মেলন সেটা পড়ে শোনাবেন আমাদের গণতান্ত্রিক বাম ঐক্যের শীর্ষ নেতা, প্রগতিশীল গণতান্ত্রিক আপনার পার্টির মহাসচিব কমরেড হারুন রশিদ খান। এখন আমাদের এই লিখিত বক্তব্যটা পড়ে শোনাবেন হারুন রশিদ খান। আমি 2 মিনিট কথা বলবো, তারপরে আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের সম্মানিত সভাপতি, তিনি সমাপ্তি ঘোষণা করবেন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন যে বর্তমান রাজনীতি নিয়ে আমাদের কোনো মন্তব্য আছে কিনা, আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আশা করি শেষ মানে আপনারা করতে পারেন। আমরা তার জবাব দিয়েই সভাপতি বক্তব্য দিবেন আমাদের সম্মানিত সভাপতি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, বর্তমান রাজনীতি আমি আমার বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট করি। বাংলাদেশ নিয়ে আমাদের কাছে মনে হয়েছে বা রাজনীতি নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকে অনেক ধরনের ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্রের ফলাফল 148টা পার্টি 5 তারিখের পরে 148টা পার্টি, এটা ষড়যন্ত্রেরই ফলাফল। এবং সেই পার্টিগুলোর না আছে দর্শন, না আছে আদর্শ। আপনারা অফিস তো দূরের কথা, যে কোনো একটা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট একটি নীতি আদর্শ থাকে। আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কোনো নীতি আদর্শ বা দর্শন নেই। এগুলো ষড়যন্ত্রের ফল এবং এই ষড়যন্ত্রের যে পার্ট যারা হচ্ছেন তারা দেশ জাতিকে কিছু দিতে পারবেন কিনা সে বিষয়ে আমরা সন্দিহান। অতএব যে বিষয়টা নিয়ে আমরা সন্দিহান, সেই বিষয়টা নিয়ে আমরা আর আলোচনা করতে চাচ্ছি না। এমনকি আমরা এটাও দেখেছি যে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার মতো মানুষ রফিক সাহেব তিনিও একটি পার্টি খুলেছেন। অতএব এই ধরনের
নিম্ন রুচিবোধের বা নিম্ন মানসিকতার বা লুটপাটকারীদের নিয়ে আমরা আসলে আলোচনা করতে আগ্রহী না। আরেকটা কথা, সেটা হলো আপনারা দেখেছেন আমরা ঐক্যমত্য কমিশনের বাতিল চেয়েছি। এর অন্যতম কারণ আমাদের সম্মানিত নেতারা এবং সিনিয়র নেতারা বলছেন, আরো একটু সার সংক্ষেপ করি, সেটা হলো আমরা বারবার ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছে, 30 লক্ষ শহীদের রক্তে লিখিত সংবিধান, সেই সংবিধানের মূল 4 নীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমাদের কাছে মনে হয়েছে সেই 30 লক্ষ শহীদের রক্তকে অবমাননা করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা সেখান থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিতে চাচ্ছেন, সংবিধানের মূল 4 নীতি বাদ দিতে চাচ্ছেন। এমনকি এনসিপি প্রস্তাবও দিয়েছেন যে আমরা সংবিধানের মূল 4 নীতি পরিবর্তন করতে চাই। কিন্তু আজকে আমাদের কাছে প্রশ্ন যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লিখিত সংবিধান, তা থেকে তারা 30 লক্ষ শহীদের রক্তকে কিভাবে অপমান করার দুঃসাহস এই বাংলাদেশে দেখান সেই এনসিপিরা, এটাও আমাদের কাছে প্রশ্ন হয়। এবং তাদের কথা অনুসারে কিভাবে ইউনুস গঙেরা, ডক্টর ইউনুস থেকে আলী রিয়াজ থেকে সকলে তাদের কথা শোনেন, সেটা নিয়েও আমাদের প্রশ্ন। আরো একটা প্রশ্ন যে ডক্টর ইউনুস তার আশেপাশে যারা আছেন তারা অনেকে বলেন যে তার আশেপাশে বা তার যারা দিক নির্দেশনা দিচ্ছেন তারা কেউ কেউ জঙ্গির সাথে জড়িত। অতএব আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, এই ধরনের জঙ্গিদের আস্ফলন আমরা সহ্য করব না। এবং ডক্টর ইউনুস যদি সেই জঙ্গিদের কথা শুনে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করেন, আলী রিয়াজের মতো লোকেরা যদি মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করে নতুন সংবিধান লিখতে চান, তাহলে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ জীবনটুকু, সেটুকু দিয়েও লড়াই করব এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়িয়ে থাকব। এই কারণে আমরা যেটা আশ করতে পারছি যে তারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাবেন, তারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান লিখিত, সেই 30 লক্ষ শহীদের রক্তের সাথে প্রতারণা বা বেইমানি করবেন, সংবিধানের মূল 4 নীতি বাদ দিতে চাইবেন। সেই কারণে আমরা এই বিদেশি যে নাগরিক তাদেরকে বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন, এই কারণে আমরা বাদ দিতে চাচ্ছি। এখন আমাদের আশা করি আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের যত প্রশ্ন ছিল সবকিছুর মীমাংসা আপনারা করতে পেরেছেন। এখন আজকের এই সাংবাদিক সম্মেলনের সমাপ্তি বক্তব্য দিবেন এই আজকের গণতান্ত্রিক বাম ঐক্যের গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক এবং আজকের এই সাংবাদিক সম্মেলনের সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ভাই। তাকে আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।